অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবচেয়ে ঘন সুন্দর পাহাড়ি অঞ্চল। এটি অবস্থিত উত্তর পূর্ব ভারতের অন্তর্রাষ্ট্রীয় সীমা দ্বারা আবদ্ধিত। পূর্বে মায়ানমার, উত্তরে চায়না আর পশ্চিমে ভুটান। তবুও অরুণাচল প্রদেশ খুবই শান্ত প্রকৃতির রাজ্য। এখানকার মানুষজন আর তাদের প্রকৃতি দুটোই অতুলনীয়। আমি আজ যেখানে আছি সেই জায়গাটার নাম হলো অ্যানিনি দিব্যাং ভ্যালি। প্রায় 15 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এই ভ্যালি, যেটা ইটানগর রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার ওপরে এই সিটি আছে। এই সিটির মাঝখান দিয়ে বয়ে চলেছে দির রিভার, যেটা চায়না থেকে ব্রহ্মপুত্র নদী হয়ে ভারত মহাসাগরে মিশেছে। আজ আমি আপনাদের এই সুন্দর অ্যানিনি ভ্যালি ঘুরে দেখাবো। খুবই সুন্দর এই অ্যানিনি ভ্যালি। পাহাড়ের চারিদিকে মাঝখানে একটা সুন্দর দির রিভার বয়ে চলেছে। আমি এখানে কিছু লোকাল লোকের সঙ্গে কথা বলেছি আর জানতে পারলাম এখানে শুধুমাত্র কয়েক মাসই স্নোফলস হয়, কারণ পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য বরফবারি একদম কমে গিয়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই এখানে বরফবারি হয়। আর এখানকার পশু পাখি একদম নেই বললেই চলে, কারণ অরুণাচলের যে মানুষ, আদিবাসী এবং ট্রাইবেল মানুষ আছে, তারা শিকার করে প্রায় সব শেষ করে দিয়েছে। তাই জীবজন্তু জানোয়ার কোনো নেই বললেই চলে। আমি আজকে দির রিভারের পাশে যাব আর সেখানে তোমাদেরকে দেখাবো। প্রায় 3.5 ঘন্টা পায়ে হেঁটে 3 কিলোমিটার জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। এই জঙ্গল খুবই ঘন আর আমি একা। মনের মধ্যে একটা ভয় ছিল, যে কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করতেই পারে আমাকে। তবু আমি এগোতে থাকলাম আমার গন্তব্যস্থলের দিকে। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমি সব কিছু ভুলে গিয়েছি। আর এই হ্যাঙ্গিং ব্রিজ অরুণাচল প্রদেশের একটা আলাদা ঐতিহ্যবাহী ব্রিজ, যা এখনও মানুষরা এর সাহায্য করে এক নদীর তীর থেকে অন্য নদীর তীরে যাতায়াত করে। সত্যিকারের পাহাড়ি মানুষরা কতটা কষ্ট করে থাকে না আসলে বোঝা যায় না। তাই আমি 3 কিলোমিটার হাঁটার জন্য প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে। আমার সেখানে থেকেই বোঝা গেলাম যে মানুষ কতটা এখানে